السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام। অধ্যক্ষের আয়োজিত কক্সবাজারের ইনানি এলাকার জনাব বেলাল আহমদ সাহেবের বাসায় ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের ইমাম সাহেব আমার অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করেছেন। সুদূর চট্টগ্রাম থেকে আগত এই এলাকার মাটি ও মানুষের গর্বিত সন্তান, আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র জনাব সরওয়ার আলম আজিজি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম, বেরাদারুল ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত মুস্কুরাত মা ও বোনেরা, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকর আদায় করছি এজন্য আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে কোরআনের কিছু কথা বলার জন্য, শোনার জন্য আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পারে না মানুষ, আসতে পারে কারা? যাদেরকে আল্লাহ বাছাই করেছে। আল্লাহ কি করেছে? আমার সাথে একটু কথা বলতে হবে। যাদেরকে আল্লাহ বাছাই করেছে। মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক মানুষ কিন্তু শুনছে। অনেকে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, অনেকে ফেসবুক দেখতেছেন, এক এক মানুষ এক এক ভাবে সময় কাটাচ্ছে। আপনারা, আমরা হলাম তাদের দৃষ্টিতে বেকুব, ঠিক কিনা? আমরা হলাম বেকুব মানুষ যাদেরকে আল্লাহ পাক মাহফিলের জন্য কবুল করেছে। আর যারা দুনিয়ার দৃষ্টিতে তাদের ধ্যান ধারণা যারা চালাক, ওরা মাহফিলে আসে না আসলেও সমস্যা নেই। আসার জন্য কপাল লাগে, আসার জন্য কপাল লাগে, ভাগ্য লাগে। ইমানদারের ইমানটি মজবুত হওয়ার জন্য, ইমান সহি হওয়ার জন্য কয়েকটা বিষয়ের উপর ইমান আনতে হবে। সেখানে একটা বিষয় হলো তাকদীর, একটা বিষয় হলো কি? তাকদীর। প্রিয় ভাইরা, আল্লাহ শুকর আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাত যেহেতু হয়েছে সেজন্য আমি
আলোচনার কোনো ভূমিকা নিয়ে সময় খেতে চাই না। আমার ভাই অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা পেশ করেছেন, হাফেজ সরওয়ার সাহেব। উনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, ছোট ভাই, একসাথে চট্টগ্রাম ছিলাম। 10 বছর পরে ওনার সাথে আমার আজকে দেখা হল। খুব খুশি সম্পর্ক তার। যেটা বলতে চাই, পৃথিবীতে আল্লাহ পাকের কোরআনে 6666টি আয়াত রয়েছে। কোরআনের প্রত্যেকটা কথা দামি না বেদামি? চিল্লে বলা বলতে হবে, দামি না বেদামি? কোরআনের প্রত্যেকটা কথা দামি। সেই কথার ভিতরে সবচেয়ে উম্মতের জন্য সহজ সাবলীল খুশি হওয়ার মতো একটা আয়াতের পরিমাণ আছে, যেটা নিয়ে মানুষ আশা করে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবে। ঠিক কিনা? আপনারা আশা করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, ওগো আমার হাবিব, আপনি মানুষকে বলে দেন যারা নিজেদের উপরে অন্যায় করে গুনাহ করতে করতে নিজের জীবনটা বরবাদ করে দিয়েছে, সেই মানুষগুলাকে বলেন ওরা যদি আমার কাছে আসে, ফিরে আসে, আমি আল্লাহর দরবারে যদি তারা গুনাহ করার পরেও যদি আমার কাছে যদি আশা নিয়ে আসে, আমার পক্ষ থেকে আপনি বলে দেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত দেখে তারা যেন নৈরাশ না হয়। আপনি বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের তাফসীর করব। আয়াতটা নাযিল হয়েছিলেন কার শানে? পৃথিবীর বড় একজন সন্ত্রাসী, গুপ্ত হামলাকারী, রাসূলুল্লাহর মদিনার আদালতের মার্ডার কেসের আসামি, ওয়ারেন্টের মামলা নিয়ে যিনি গুরু ছিলেন তার নাম ছিল ওয়াহশী। ঠিক কি নাম শুনেছেন? বলেন, ওয়াহশীর নাম কে কে শুনেছেন? একটু হাত উঠান দেখি। কয়জনে জানেন? মাশাআল্লাহ, অনেক ভাই জানেন। ওয়াহশী উনি হচ্ছেন একটি গোলাম। কেনা গোলাম? উন্নত ফ্যামিলির কোন সন্তান ছিল না। সে নিজের জীবনটা আরেকটা মানুষের কাছে বিকৃত ছিল। তার কোন স্বাধীনতা বলতে কিছু ছিল সে তার মুনিবের নির্দেশে আজাদ হওয়ার জন্য, জীবনে যেন আজাদ হয়ে যায়। গরিব মানুষ কারো কাছ থেকে যদি টাকা নেয় সুদি টাকার মতো, সে যদি টাকা ফেরত দিতে না পারে, আজীবন তার সম্পত্তি ওই মানুষগুলো খেতে থাকে। ঠিক কিনা? ওয়াহশী নিজের জীবন বিক্রি করে ফেলেছিলেন। ওয়াহশীকে তার মুনিব বললেন, হে ওয়াহশী, তুমি যদি আমার চাচার হত্যাকারী আমির হামজাকে যদি হত্যা করতে পারো, কল্লাটা ফেলে দিতে পারো, আমি তোমার থেকে কোনো টাকা নিব না, তোমাকে আমি আজাদ করে দেব। আমার ভাইরা, আমি যে কথাটি বলতে চাই, ইসলামের ভিতরে সবচেয়ে দামি মানুষের ভিতরে একটা দামি মানুষের নাম হলো হযরত আমির হামজা।
উনি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আল্লাহর নবী থেকে 2 বছরের অথবা 4 বছরের বড় ছিলেন। হযরত আমির হামজা ইসলাম গ্রহণ করেছিলেন হযরত ওমরের আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে হযরত আমির হামজা ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করে এটার একটা ঘটনা আছে, আমির হামজা কিভাবে ইসলাম গ্রহণ করলেন। আমির হামজা আল্লাহর নবীর কোন কথা কলমার দাওয়াতের দিকে কান দেয় নাই, কোনদিন শুনে নাই বাইফুট কিসের দাওয়াত দেয়, কোনদিন শুনে না চায়ের দোকানে বাজারে মানুষের তো বদনাম করে, উনি সেই দিকে খেয়াল ছিল না, তার মন দিল না। উনি শিকারী ছিলেন, উনি প্রয়োজনে বেশি বেশি শিকার করতে চলে যেতেন। রক্ত কিন্তু বেইমানি করে না। ইসলামের দুশমন হযরত আমির হামজা শিকার করতে চলে গেলেন, এদিকে ইসলামের দাওয়াত দিয়ে মদিনার ভিতরে কোপাকুপি শুরু হয়ে গেল। ইসলামের দাওয়াত শোনার পরে যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল আমিন বলতো মক্কার মানুষেরা, উনি হয়ে গেলেন রাষ্ট্রদ্রোহী, উনি হয়ে গেলেন পাগল, উনি হয়ে গেলেন জাদুঘর, উনি হয়ে গেলেন মক্কার ভিতরে সবচেয়ে খারাপ মানুষ। ঠিক কিনা? আল্লাহ নবীর যে দামি মানুষ ছিল না, এটা তারা স্বীকার করেছিলেন। ইসলামের দাওয়াতের কারণে তারা সেটাও স্বীকার করলেন। দূর দূর সেই করতে লাগলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবাই আল্লাহ নবীকে মারার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন। আবু জাহেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে পেয়ে গেলেন, যা তা ব্যবহার করলেন আল্লাহর হাবিবের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভদ্র নবী ছিলেন, কোন মানুষকে প্রত্যুত্তর দিতেন না। আল্লাহ নবী গালির জবাব গালি দিতেন না। আল্লাহ নবীর ভিতরে ছিল ভদ্রতা, সবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করেন আবু জেহেলের সাথে। উগ্রমিয়া কোন অবস্থা উনি দেখেন নাই, মেজাজ গরম করেন নাই, মাথাটা নিচু করে চেহারা কালো করে এক বুক ব্যথা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেলেন। আহারে, পৃথিবীতে সাহারা দেয়ার মতো পিতা তো তার নাই। ঠিক কিনা? অন্ধকার চেহারা থেকে বুঝার মতো পৃথিবীতে মা জননী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই। চাচাগুলো ছিল, চাচাগুলো বেঈমান, একটা চাচাও ইসলামের পথে আসে নাই। মনের দুঃখ কারে বলবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে চলে গেলেন। এই তামাশা দেখেছিল মক্কার মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে একা পেয়ে, বাবা হারা পেয়ে, মা হারা পেয়ে, এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মদিনার মক্কার মানুষেরা যারা বেশি ভালোবাসতো আজকে খারাপ হয়ে গেল ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। সেই মানুষটারে তারা বেইজ্জতি করলো, বেশি গালাগালাজ করলো। একটা নারী এটা দেখেছে আর পথের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি আজকে এই খবরটা হাশমি বংশের, কুরাইশ বংশের মানুষের কে আমি বলবো, তোরা কি মানুষ বেঁচে আছোস না মরি গেছ? পথের মধ্যে দাঁড়িয়ে আছে নারীটি। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বন্দুক কাঁধে করে নিয়ে শিকার করে আসার সময় নারীটা বলে, হে মক্কার আমির হামজা, তুমি দাঁড়াও, তোমরা গৌরবের ফ্যামিলির, উজ্জ্বল ফ্যামিলির সন্তান। মনে হয় তোমাদের গায়ে কোনো রক্ত নাই, মনে হয় তোমাদের মান সম্মান বলতে মক্কার জমিনে তোদের আর নাই। কি হলো চাচি? বলে, তোমার ভাইফুত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আবু জেহেল যেভাবে ব্যবহার করেছে, এটা আমি একটা মেয়ে সহ্য করতে পারলাম না। তোরা কিভাবে সহ্য করছ? তোদের গায়ে রক্ত আছে নাকি? তোদের বংশরে পথেঘাটের মধ্যে বেইজ্জতি করছে, তোরা কি করো? কি বলছে? আমার ভাইফুতকে, তোমার ভাইফুতকে নাকি বানি বিড়াবে, তোমার ভাইফুতকে নাকি জবে করে দেবে, তোমার ভাইফুতকে নাকি এই দেশে রাখবে না, তোমার ভাইফুতকে নাকি গুম করে ফেলবে, তোমার ভাইফুতকে নাকি দেশ ছাড়া করবে, তোমার ভাইফুতকে সোজা হয়ে যেতে বলে না, আমি মারি সোজা করে দেবে, পিঠা দিয়ে সোজা করবে। চোখ রাঙে কথা বলছে, আঙ্গুল দিয়ে কথা বলছে। মুহাম্মদ কোনো কথা বলে নাই, বেয়াদবি করে নাই।
প্রতি উত্তর দেয় নাই। আল্লাহর তোমার মাইফুত মুহাম্মদ ঘরের মধ্যে চলে গেছে, তুমি তার থেকে জিজ্ঞাসা করো। আমির হামজা আর ঘরে যায় নাই, আমির হামজা সোজা চলে গেছে আবু জেহেলের দরবারে। আবু জেহেলকে বলেন, আবু জেহেল তুমি নিজে কি মনে করো, আমরা কি মরে গেছে নাকি? আমরা মক্কার মানুষ নয় নাকি? আমার ভাইফুত মুহাম্মদকে তুমি কি বলেছো আজকে? আবু জেহেল বলতেছে, কি হয়েছে? বলছে তুইও ইসলাম গ্রহণ করছিস নাকি? মুহাম্মদের পানি ভরা তুমিও খাইছো নাকি? মুহাম্মদকে গালি দিলে তোমার এত টনটনানি কেন? উনি বলছেন, আবু জেহেল কথা সাবধানে বলো, আমার শরীরের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত হয়। আল্লাহ। আবু জেহেল যখন বললেন, হে আমির হামজা, যা করেছি আমি বেশ করেছি, ভালো করেছি, নতুন ধর্ম ইসলাম এই দেশে চলতে পারবে না, তোমার ভাইফুতকে সোজা হয়ে যেতে বলো, না হলে মারি সোজা করে দেব। এটা বলতে দেরি নাই, মেজাজ গরম হয়ে গেছে আমির হামজা এমন একটা ঘুষি মেরে দিয়েছে, সোয়ার মেরে দিয়েছে। আমির হামজা এক ঘুষিতে দর দর রক্ত নাক থেকে টবর টবর পড়ছে আবু জেহেলের। আল্লাহু আকবার। আর বলে চোখ তো লাল আমির হামজার, শিকারী একজন মানুষের নাম আমির হামজা, মক্কার আজেবাজে মানুষের সাথে মিলে না, নেতা মুসলমান নেতা, নেতৃস্থানীয় মানুষ, শরীরে বড়ি আমির হযরত আমির হামজা অত্যন্ত উঁচা, বড়ি অনেক বড়, দেখতে দেখতে নেতার মতো লাগতো। ওই মানুষটার নাম ছিল রাসূলুল্লাহর চাচা আমির হামজা। আবু জাহেলকে ঘুরে মারলেন 100 বার। বলছে, আবু জাহেল উল্টা পাল্টা বললে আমার হাত কিন্তু আর থামাইতে পারবি না। আবু জাহেলের সঙ্গমাঙ্গরা হামলা করতে চাইলাম, আবু জাহেল বুঝতে পারলেন মেজাজ গরম হয়ে গেছে ওই আমির হামজার। হামজা যদি গরম হয়ে যায় আমাদের কারো বাঁচাও নাই, বাঁচা ওনাদেরকে বলে থামো, তার মাথা গরম হয়ে গেছে, এই জন্য আমার দুই একটা দিলি তোরা হামলা করিস না, ফরানটা বাঁচা। আবু জেহেল বললেন, আমির হামজা তুমি যে আমার গায়ে হাত উঠাইছো, মনে হয় তুমিও কলমা পরে মুসলমান হয়ে গেছো। তখন উনি বললেন, মুসলমান হইলে হইলাম, কি হলো, কি করবি, কি? উনি কিন্তু মুসলমান হয় রাগের মাথায় বলেন, আমি মুসলমান হইলে হইলাম, কি করবি তোরা, আমি মুসলমান হব। একথা বলে ঘরে চলে গেলেন। আমির হামজার হৃদয়ের ভিতরে অশান্তি, আর এই মানুষেরা দূর দূর শেষে করতেছে আমি মুসলমান হয়ে গেছি বলতেছে। আমাদের এলাকার নেতৃস্থানীয় শয়তান হলো তোদের সমাজের নেতা। আবু জেহেলের ঘুরে সোয়ার মারে দিলাম, হাত উঠালাম, হাত নাড়াচাড়া করলাম, কেমন যাই হয়ে গেল। মানুষ আমারে কি জানি মন্তব্য করছে, আর একদিকে আমার ভাই মুহাম্মদের মতো ভালো ছেলে পৃথিবীতে তো আর নাই। কোন মানুষের সাথে যিনি বেয়াদবি করে না, কোন মানুষের হক যিনি খায় না, কোন নারীর সাথে যিনি ইফতিজিন করে না, পৃথিবীর জমিনের সবচেয়ে নিরাপদ মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? আবু জাহেল যাই বলো, মক্কার মানুষ চায়ের দোকান আমারে মন্দ বলো, অসুবিধা নাই, আমার ভাইফুত মুহাম্মদকে এভাবে গালি দেবে, আমি চাচা হয়ে বসে কিভাবে থাকবো? যা করেছি বেশ করেছি, ভালো করেছি, মনে সান্ত্বনা দিলে কি হবে? চায়ের দোকানে বাজারে ঘাটে ডঙ্কা ফিরতেছে, চলে চলে আমির হামজা ইসলাম গ্রহণ করেছে। ইসলাম সব দিকে এই কথা। আমির হামজার মনে অশান্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মন কাঁদতেছে, আমার ভাই ভিতরে একটু দেখে আসি। বাপ নাই বলে, মা নাই বলে, আমরা চাচারাও তার হাদি করি না বলে, মক্কার লোকেরা তারে এতিম হিসাবে পেয়েছে, একা পেয়েছে বলে আক্রমণ করছে। আমার ভাই ভিতরে খবর নিয়ে দেখি রাসূলুল্লাহর কাছে গেলেন,
মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে বলেন, মুহাম্মদ আমি তোমারে দেখতে এসেছি, আবু জেহেল নাকি তোমার সাথে বিয়াদবি করেছে, আমি আবু জেহেলকে মেরেছি, কিন্তু আমার অশান্তি কেমন জানি হৃদয়ের ভিতর অশান্তি লাগছে। অশান্তি হে মুহাম্মদ আমি জানি না, তোমারে বুঝাতে পারবো না আমার কলিজার ভিতরে কেমন করছে। আল্লাহর হাবিব মনে মনে রাসূলুল্লাহর পক্ষ হয়ে আবু জেহেলের যে মেরেছে আর রাসূলের দেখতে গেছে, সবকিছু মিলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে আল্লাহরে বলে, আল্লাহ রে আমার চাচা আমির হামজারে আমার দ্বীনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহর নবীর দোয়া দিতে গেল না, দোয়াটা কবুল হয়ে গেল। আবু জেহেল ওইদিকে ফিরে গিয়ে বসে আছে আর আমির হামজা রাসূলুল্লাহর দরবারে এসে মনের জ্বালার কথা বলছে, অশান্তি লাগতেছে, ভালো লাগতেছে না দুনিয়াদারি। নবীজি আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছে, দরখাস্ত কবুল হয়ে গেছে। এইটা উনি আগে ইসলাম গ্রহণ করে নাই, আবু জেহেলের সামনে ঘোষণা দিয়ে এসেছে ইসলাম গ্রহণ করলে করেছি, করলে করেছি। আর এদিকে রাসূলুল্লাহর দরবারে আসি আটকে গেলেন। নবীজি মালি করে গসাই দিয়েছে, সাসারে গ্রহণ করে ফেলেছে, সাজা রাসূলুল্লাহর দরবার মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? হযরত ওমর ইসলাম গ্রহণ করেন। দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে গোপনে গোপনে ইসলামের দাওয়াতি মিটিং হতো মক্কার জমিনে। সেই ঘরের ভিতরে গোপনে গোপনে বৈঠক বসতো, ইসলামের বৈঠক। সাহাবায়ে কেরাম বসতেন, সেখানের একজন সদস্য ছিলেন, ওনার নাম ছিল আমির হামজা। আমির হামজা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে কিছুদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিরে কাটতে যাবে, দরবারে নিয়ে গেছে নবীজিরে কাটতে। নবীজির দিকে সাহাবায়ে কেরাম ওমরকে দেখে নবীজির দরবার, ওমর যাচ্ছে দরবারে নিয়ে, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। সকলে চিল্লা পাল্লা করতেছে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসতেছে, মেরে ফেলবে। হযরত আমির হামজা বাঘের বাচ্চা বলছেন, এত চিল্লামে ইও না, আমি আমির হামজা এখনো মরি নাই, ওমরের সাথে আমি লড়ব। আল্লাহু আকবার। হযরত আমির হামজা উনি রেডি হয়ে গেলেন, ওমরের সাথে যুদ্ধ করবে নবীজির রক্ষা করার জন্য। আমির হামজা তো জানে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার জন্য সন্ত্রাসী জমা দেওয়ার জন্য যাচ্ছে, হাতে ছিল অস্ত্র। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এসেছিলাম সন্ত্রাসী করার জন্য, আপনার কোরআন যেটা আপনার উপর নাযিল হয় সেই কোরআনের বাণী সূরা তাহা আমার সামনে পড়েছে, এটা আমি শুনে পাগল হয়ে গেলাম। আমি আপনার দরবারে আসছিলাম কল্লা মেরে দেওয়ার জন্য, আমি সন্ত্রাসী করার জন্য আমি এসেছি আপনার দরবারে আমার সন্ত্রাসীর জীবন অস্ত্র সারেন্ডার করার জন্য। নবীজির সামনে অস্ত্র রেখে দিলেন, যুদ্ধবার করতে হলো না। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাঘ আর পেয়েছেন, আরেকটা বাঘ। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কলমা পড়াইয়া দিয়েছেন, মুসলমান হওয়ার পরে বললেন এটা যদি সত্য ধর্ম হয়, গোপনে গোপনে আর কতদিন মানুষের ভিতরে ভিতরে ইসলামের দাওয়াতি কাজ করবেন? আল্লাহর ধনী মক্কার জমিনে ওপেন আমরা আজকে ঘোষণা দেব। আল্লাহর নবী বললেন, ওমর এখনো সময় আমাদের আসে নাই, আমরা সংখ্যায় কম, কাফেররা বসে আছে আমাদেরকে বেড়ে ফেলার জন্য প্ল্যান করছে, আমাদেরকে নস্যাৎ করে দেওয়ার জন্য, ইসলামের বাতি পৃথিবীর জমিনে নিভিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিনে আপনার কল্লা ফেলে দেওয়ার মতো কোন বেড়ির গোলা নাই, আমি ছিলাম, আমি ইসলামের পক্ষে এসেছি, আমাদের সামনে দাঁড়ানোর মতো কোন বেড়ির গোলা নাই। আল্লাহু আকবার। আমরা আজকে তাওয়াফের মাঠে যাব, খানায়ে কাবা তাওয়াফ করব, আমরা ডাক দেব ইসলামের স্লোগান আমরা দেব, কে ভাড়া দিয়ে দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, সুবহানাল্লাহ।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা হযরত ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছিলেন সেই দিন সাহাবায়ে কেরাম ইবনে আবিল আরকামের ঘরের মধ্যে এই স্লোগান দিয়েছিল, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দিকে ছাড়লেন না তারা। ইয়া রাসূল, আমরা যাব মক্কার জমিনে, খানে কাবার সেখানে যাব, মানুষের সামনে তওয়াফ করব, হে বাবারে আমরা একটু দেখতে চাই, এলান করে দেব এই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, এটা এলান করে দেব। ইসলাম কোন মানুষের ক্ষতি করে না, ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। এইদিকে যে চোখরা দিয়ে তাকে চোখ উপড়িয়ে ফেলবো, ঠিক কিনা? মানুষগুলো সারিবদ্ধ হয়ে গেল, মিছিল বের হবে, রেলি বের হবে। রেলির সামনে একদিকে হযরত আমির হামজা দাঁড়ালেন, আরেকদিকে দাঁড়ালেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর মাঝখানে নিয়েছেন, আর মিছিল করে করে ইবনে আবিল আরকামের ঘর থেকে, যেখানে গোপন মিটিং হতো ইসলামের প্রাথমিক যুগে, সেই ঘর থেকে বের হয়ে খানে কাবা তওয়াফ করতে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ওই মধুর নামে সুখ নেমে আসে, ওই নামের তুলনা হবে না, হবে না, ওই নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে, বলে সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলাতে পড়ো ওই নামের মালা। বলেন ওই মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলাতে পড়ো ওই নামের মালা, ওই নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ঠিক না? এটা মুসলমানের স্লোগান। কোন মুসলমান যদি আল্লাহু আকবার বলে যদি ভালো না লাগে, কোন মুসলমান যদি বলতে চায় এটা জামাত ইসলামের স্লোগান, কোন মুসলমান যদি বলতে চায় এটি আমরা সাধারণ মানুষের বিরুদ্ধে জঙ্গিবাদের স্লোগান, আমি বলতে চাই তোমার ভিতরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এটা তোমার রাসূল দিয়েছিল, এটা আমাদের সাহাবায়ে কেরাম দিয়েছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত ওমর, ওনারা দিয়েছিল, রাসূল দিয়েছিল। ঠিক কি না? প্রতিদিন আমাদের দেশে মুয়াজ্জিন এই আযান দেয় কি দেয় না? আল্লাহু আকবার আযান দেয় না? শয়তানকে বিতাড়িত করার জন্য আল্লাহু আকবার আযান দেয় না? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ঠিক না? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, এত চমৎকার। যে কথাটি বলতে চাই, আমির হামজার একটু পরিচয় দিয়েছিলাম। রাসূলুল্লাহর চাচা, রাসূলুল্লাহ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন উনি। বদরের যুদ্ধ প্রথমে একজন একজন করে যুদ্ধ করতে হতো। আমির হামজা যখন জিহাদের ময়দানে দাঁড়ালেন আল্লাহর নবীর পক্ষে, মক্কার কাফেররা অপর দিকে দাঁড়িয়েছে। আবু জেহেলের ছেলে উতবা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ তোমার দলের বীর বাহাদুরকে পাঠাও, যুদ্ধ করতে চায়। আল্লাহর নবী হযরত হামজা রেডি ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলে উনি রেডি ছিলেন,
হযরত উবাইদা রেডি ছিলেন। সেই বেয়াদব যখন চিৎকার মেরেছিলেন, একজন একজন করে যুদ্ধ চলছিল। প্রথমে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উতবা হে এর কানাতে কল্লা উড়িয়ে 10 হাত দূরে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আঘাত করতে হয়নি। যুদ্ধ শুরু হলো। মল্ল যুদ্ধের পরে সামষ্টিক সবাই মিলে যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল আমির হামজা। আমির হামজার তরবারির সামনে যে পড়তে তার রেহাই নাই, জাহান্নামে চলে গেছে। এভাবে বড় বড় নেতা কুফায় দিয়ে একদম খতম করি। বদরের প্রান্তরে বিজয় হয়েছে ইসলাম, বিজয় হয়েছে আমির হামজা, বিজয় হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? এরপর তারা যুদ্ধ করতে চেয়েছিল উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধের প্রতিশোধ দেওয়ার জন্য। কারা? মক্কার লোকেরা। কারা? আরে জোরে বলেন, কারা? উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন হযরত আমির হামজা। মনে আছে? আপনারা যারা মক্কা শরীফ যারা গেলেন, মদিনা যারা গেলেন, মদিনা শরীফের জিয়ারাগারে নিয়ে উহুদের প্রান্তরে যখন যান, উহুদের মাঝখানে একটা লম্বা কবরস্থান দেখবেন, যে কবরটা হলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। লম্বা একটা জায়গা। কবর দেখলে বুঝতে পারো রাসূলুল্লাহর চাচা কত লম্বা ছিলেন। কবর দেখলে বুঝতে পারো রাসূলুল্লাহর চাচা কত বড় ছিলেন। আল্লাহর নবীর সাহাবী রাসূলের চাচা হযরত আমির হামজা উহুদের যুদ্ধে গেলেন। উহুদের যুদ্ধের মধ্যে বীর সেনানীর মতো করে যুদ্ধ করছেন আমির হামজা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনার শহীদ করার জন্য উহুদের জমিনে কালো কৃষ্ণ এক গোলাম গেল, যার নাম ছিল ওয়াহাশী। নেতা বলছিল, তোমার আমাকে টাকা দিয়ে গোলাম আজাদ হতে হবে না। আমার চাচা হত্যাকারী আমির হামজাকে তুমি যদি খলনা এনে দিতে পারো, মেরে ফেলতে পারো জিহাদের ময়দানে, তোমার আমি বিনা পয়সা আজাদ করে দেব। গরিব আর থাকবি না, টাকা পয়সার অভাব থাকবে না। বেড়া কপাল খুলে যাবে তোর, একজন মারবি যদি। আরে ওয়াহাশী নিজে বলছেন, আমি জুবাইর ইবনে মুতঈমের দাস। ওয়াহাশীর মুরিদ ছিল জুবাইর ইবনে মুতঈম। জুবাইর ইবনে মুতঈম বললেন, ওয়াহাশী রে, টাকা দিয়ে তো জীবনে আমার থেকে আজাদ হতে পারবি না, জিন্দেগিতে তুই ছেড়ে যেতে পারবি না, আজীবন গোলামি করি করি মরবি। একটা কাজ যদি করি যা, আর কিছু করা লাগবে না, তুই এমনি আজাদ হইয়া যাবি। উনি রাজি হয়ে গেলেন। ওনাকে একটা ভল্লম দিলেন, একটা তীর দিলেন, এটাকে ধারাল করা হলো। খামারকে দোয়ান হলো, সেল করিয়ে নিয়ে মন্যা করিয়ে নিয়ে প্রতিদিন এটাকে দাঁড়ানো হয়। আর তীর যেটা ছিল সেটা দিয়ে প্রতিদিন প্রশিক্ষণ করে করে হাত সিধা করার জন্য, ঠিক জায়গায় ফেলার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। 20 মাথা তরবারি, 20 মাথা বল্লভ নিয়ে রওনা করলেন উহুদের ময়দানে। নাম ছিল তার ওয়াহাশী। কালো কালো আর হাবশী কালো, দাস নিচু শ্রেণীর মানুষ। আমির হামজা যুদ্ধ শুরু করার হয়ে যাওয়ার পর যুদ্ধ করতেছেন, বীর দাপটের সহিত যুদ্ধ করছেন। এমন সময় পাথরের আড়ালে লুকায়িত ছিল ওয়াহাশী। আমির হামজার সামনে গিয়ে যুদ্ধ করার তার কোন যোগ্যতা ছিল না, সামনে এক সেকেন্ডও দাঁড়াইতে পারবে না। আমির হামজা আসাদুল্লাহ বলেছেন, আল্লাহ যারে পাক বলেছেন, আসাদুল জান্নাত, জান্নাতের বাঘ যারে বলেছেন, আল্লাহু আকবার। ওই বাঘের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা ওয়াহাশীর নাই। সুরাইয়া একটা পাথরের আড়ালে লুকায়িত ছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু সামনে দিকে যুদ্ধ করছেন, বড় বড় সৈন্যদের সাথে মোকাবেলা করতেছেন, তরবারি চালাচ্ছেন। এমন সময়ে কৌশল করে করে আমির হামজা যখন নিজের আত্মরক্ষা করে কৌশল করি পুনরায় হামলা করার জন্য পিছনে আসতেছিলেন, আস্তে আস্তে ওই যে পাথর বললাম, পাথরের একদম কাছে চলে এসেছে। পাথরের আড়ালে লুকায়িত ছিল হাবশী গোলাম, নাম ছিল ওয়াহাশী। ওয়াহাশী
তীরটা মেরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে আক্রমণ করে এপুর করে আমির হামজাকে সেদা করে ফেলেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা টের পায় না। এরপরও হযরত আমির হামজা উট থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের বাচ্চা বাঘ কল্লাটা এভাবে করে কে আমার আক্রমণ করেছে পিছনের দিকে তাকালেন, দেখে যে দূরে আসতেছে একটা হাবশী গোলাম। হাবশী গোলাম আসি আর দেরি করে নাই, আমির হামজা যদি একবার উঠতে পারে আমার তো রেহাই নাই। হাতের যে ছুরি ছিল বল্লম ছিল গফর শরীরে উপর যা করে আঘাত করেছে। হযরত আমির হামজা আর উঠতে পারে নাই। এমন করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে হামলা করি জিহাদের ময়দানে উহুদের জমিনে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা উনি বললেন, ও তো আমাদের দেশের বড় বড় বাঘা নেতাদেরকে বদরের যুদ্ধে খেয়ে ফেলেছে, ওরে ফেলে দিয়েছো, এক কাজ করো তার পরিচয়টা আমারে দাও, তোমারে পুরস্কার দেব। আরে গরিব মানুষেরা শুনেন, খবরদার, আমাদের দেশে রাজনীতি চলছে, এই রাজনীতিতে আমরা গরিব নেতা বানাবে না, আমরা গরিব কর্মী বানাবে, আমরা গরিবের দাঙ্গা ফাঁদি বানাবে, আমরা গরিবের লাঠিয়ার বাহিনী বানাবে, জান যাবে আমাদের, মান যাবে আমাদের, এতিম হবে আমাদের ছেলেরা, আমাদের বউ বিধবা হবে, নেতাদের কিছু হবে না, ঠিক কিনা? টাকার বিনিময়ে আমাদেরকে বিক্রি করতে চাই, উৎসাহ দিয়ে আমাদেরকে লোক দেখাইয়া জাহান্নামে প্রেরণ করতে চাই। ওই যে বললাম, হিন্দা বলছেন, তুমি যদি আমারে আমির হামজার পরিচয়টা এনে দাও, তোমারে এই পুরস্কার দেব। টাকার কথা যখন বলছেন, পুরস্কারের কথা যখন বলছে, পেটের দায়ী অভাবী মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজার সিনা মোবারক ছিঁড়ে ফেললেন, কলিজা বের করলেন, হিন্দাকে দিয়েছেন। হিন্দা এই কলিজাটা সাবাইয়া গান গাইতেছে, নাচতেছে, আনন্দ করতেছে। আর এই পৃথিবীর জমিনে সেরা বাঘ আল্লাহ জানে, বাঘ বলেছেন জান্নাতের আসাদুল জান্নাহ, আসাদুল্লাহ বলেছেন ওই বাঘ উহুদের জমিনে পড়ে আছে। আল্লাহ আমার ভাইরা সহ্য হয়ে যাবেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ উহুদের যুদ্ধের পরে খুঁজতেছে, আমির হামজার লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা অঙ্গ পাইলে আরেকটা অঙ্গ 82 টুকরা করেছিল, কয় টুকরা? চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহর চাচা আমির হামজার 82 টুকরো করল। চোখ উড়ে ফেললেন, নাক কেটে ফেললেন, কান কেটে ফেললেন, এগুলো নিয়ে গলার মালা দিয়া তারা নাচানাচি করেছিল। জিহাদের যুদ্ধের যখন বন্ধ হয়ে গেল, যুদ্ধ যখন বন্ধ হলো, আল্লাহর নবী উহুদের মাঠে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দঙ্গার মুবারক শহীদ হয়েছিল উহুদের যুদ্ধ, মনে আছেন? রাসূলুল্লাহর মাথার মধ্যে হেলমেট ভেঙে এখানে লোহার ইয়া ঢুকেছিল, সেই ঘটনা। আল্লাহ নবী খুশ হওয়ার পরে বেন্টিসরত মাথা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের জমিনে আসলেন। এসে চাচা আমির হামজারে খুঁজতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাচা রাসূলুল্লাহকে খুলে নিলেন, কাঁধে নিয়ে আদর করতেন, বন্ধুর মতো ছিলেন, ওই চাচা পৃথিবীর জমিনে নাই। নবীজি বলছেন, আমার চাচারা আমার একটু দেখাও। চাচার শরীরের একটা একটা অঙ্গ খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা থেকে সাহাবায়ে কেরামরা জমা করছে। আল্লাহর নবী পাগলের মতো হয়ে গেলেন। পৃথিবীর জমিনে আল্লাহর নবী কোনোদিন বিলাপ ধরে কাঁদে নাই, চিল্লাইয়া কাঁদে নাই। উহুদের জমিনে আল্লাহর নবী আমির হামজার জন্য চিল্লাই কেঁদেছে। আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, তোমার খানে কাবা যদি ধরে মাফ চায় তাহলে তুমি মাফ করে দিও না। আমি আল্লাহ তারে মাফ করবো না। আমার চাচার হত্যার বিনিময়ে, একটা হত্যার বিনিময়ে আমি 70টা লাশ আমি ফেলবো। এই কথা যখন বললেন, আল্লাহ ভাঙা বললাম আমি